পরিবর্তনশীল আধুনিক শিল্পসহ যে কোনো অবকাঠামো দ্রুত ও টেকসই নির্মাণে স্টিল স্ট্রাকচারের বিকল্প নেই। প্রয়োজনের তাগিদেই দেশে বাড়ছে এ পণ্যের চাহিদা, যোগান দিতে একই গতিতে বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগ। দেশে স্টিলের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় যোগাযোগ সহজ করতে এবার প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হলো দুদিনের চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট 2024। রাজধানীর একটি 5 তারকা হোটেলে যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ও অ্যালায়েন্স অব চায়না স্টিল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এতে সর্বকারী হিসেবে অংশ নেয় চায়নার 24টি প্রতিষ্ঠান, যা ব্যবসা সহজীকরণে নতুন মাত্রা যোগ করছে বলে জানান বাংলাদেশের স্টিল আমদানিকারকরা। তবে চায়না পণ্যের শুল্কায়নে কাস্টমস বিভাগকে সহযোগী হওয়ার প্রত্যাশা তাদের। বিভিন্ন মেগা প্রজেক্টে এটা ব্যবহার হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কাস্টম গেলে আছে চায়নার কথা হলে তাদের মাথা ব্যথা হয়ে যায়। আজকে ডিক্লার যে আমার ডিউটি না হয়, তাদের মন গলা হিসাবে ট্যারিফ বিভিন্ন দিক দিয়ে আমাদের ইম্পোর্টারদের হ্যারাসমেন্ট করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেশে প্রথমে আয়োজন ভবিষ্যতে ব্যবসা আরও সহজ ও বৃদ্ধি করবে বলছেন দুদেশের ব্যবসায়ী নেতারা। তারা যেভাবে স্টিল উৎপাদনে এগিয়ে আসছে, এখন আমাদের বাংলাদেশিদের সময় এসেছে যে যেখান থেকে অল্প দামে ভালো মাল আনতে পারবো সেখানেই যাওয়া। In the future, welcome all Bangladesh importers. If we need something, we try to supply better service for local market. দীর্ঘ পরিক্রমায় স্টিল শিল্প সেভাবে দেশে গড়ে না ওঠায় আমদানি নির্ভরতা কাটছে না সহসাই। সবশেষ 10 বছরে দেশে এ খাতে আমদানি বাড়ায় বিনিয়োগ হয়েছে দ্বিগুণ, যার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।